একজন বাদশাহের একটি বড় ফলের বাগান ছিল। বাগানটি ছিল বিভিন্ন স্তরের, কোথাও আপেল, কোথাও কমলা ইত্যাদি গাছে ভরপুর। বাদশাহ একজন তার নিকটের প্রহরীকে ডাকলেন, প্রহরীর হাতে একটি ঝুড়ি দিলেন এবং তাকে আদেশ দিলেন ঝুড়ি ভরে ফল আনার জন্য বাগান থেকে। এবং বাদশাহ লোকটিকে একটি সুসংবাদ দিলেন যে তিনি লোকটিকে পুরস্কার দেবেন, কিন্তু শর্ত হলো বাগানের একই অংশে দুইবার হাঁটা যাবে না। তখন প্রহরী ভাবল, এটা তো কোনো কঠিন কাজ নয়, এক দরজা দিয়ে ঢুকবো, অন্য দরজা দিয়ে বের হব, তাহলেই তো হয়ে যাবে। যাই হোক, লোকটি এক দরজা দিয়ে বাগানে ঢুকে পড়ল এবং দেখল বাগানের সব ফল পেকে আছে। সে যে অংশে প্রবেশ করলো সেখানে দেখতে পেল অনেক সুন্দর সুন্দর নানান জাতের ফল পড়ে আছে। কিন্তু প্রহরী ভাবল অন্যদিকে গিয়ে দেখে আসি, হয়তো আরও ভালো ভালো ফল পেতে পারি। এভাবে সে আরও ভালো ভালো ফলের সন্ধান পেল। পরে তিনি সেখান থেকে কিছু ফল সংগ্রহ করে নিলেন এবং তিনি পরে আবার ভাবলেন আরও ভালো ফল সামনে পাবো এবং সেখান থেকে নিব। সেখানে গিয়ে দেখলেন একই অবস্থা, বাগানের এই অংশে কোনো ফল নেই। এখন সে ভাবতে লাগলো, আমি যদি বাগানের প্রথম থেকেই ফল সংগ্রহ করে নিতাম তাহলে আমাকে খালি হাতে ফিরতে হতো না। আমি এখন বাদশাকে কিভাবে মুখ দেখাবো? উক্ত ঘটনা বর্ণনার পর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই বলেন, প্রিয় বন্ধুরা, বাগানের সেই প্রহরী হলো তুমি, আর বাদশাহ হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ। উক্ত বাগানে আছে তোমার জীবনের নানা পাপ ও ফাঁদ। তোমাকে সেখান থেকে বেঁচে থেকে ভালো কাজগুলো সংগ্রহ করে বেঁচে থাকতে বলা হলো, কিন্তু তুমি প্রতিদিন ভাবো কাল থেকে আমি ভালো কাজ শুরু করব, কিন্তু করো না। এরপর কাল থেকে করব, এরপর থেকে করব, এভাবে করে করে আর কতদিন করবে? প্রিয় বন্ধুরা, আজকের এই ইসলামিক গল্প থেকে শিক্ষা লাভ করো এবং আজ থেকে সৎ কাজ শুরু করো। কালের অপেক্ষায় কেন? কাল হয়তো তুমি নাও পেতে পারো। তাই যখনই সুযোগ মিলবে তখনই তোমার জীবন থেকে সুবিধা লুটে নাও, নেক কাজ দিয়ে ভরপুর করে তোলো। এতে তোমাকে মহান রবের কাছে সম্মানিত করবে। আর তোমার জীবন থেকে সুবিধা আদায় করে না নিতে পারলে একদিন ওই মাওলার কাছে তোমাকেও শূন্য হস্তে দাঁড়াতে হবে। সেদিন তোমার হাতে না থাকবে সময়, না থাকবে সুযোগ। তাই বন্ধুরা, তোমার মূল্যবান জীবনকে কাজে লাগিয়ে পরকালের জন্য তুমি সম্বল জোগাতে থাকো। আর কোনো দেরি নয়, এখন থেকে শুরু করো, কারণ কাল কালই থেকে যায়, কাল কখনো আসে না। পরিশেষে এই ইসলামিক গল্প ও ইসলামিক গল্প থেকে শিক্ষা অর্জন করতে পারলেই আমাদের পরিশ্রম সফল। এটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও হেদায়েতের ডাক দেওয়ার অনুরোধ রইল, কারণ একজন মানুষ তোমার কোনো সহযোগিতার মধ্যে দিয়ে হেদায়েত গ্রহণ করলেই তুমি সফল।